ধানমন্ডি ৩২ নম্বরে গুড়িয়ে দেওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে পাওয়া হারের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সোমবার সকাল ৮টার দিকে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে কাজ শুরু করে। এ সময় ধানমন্ডি থানার ওসি আলী আহমেদ মাসুদ গণমাধ্যমকে বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। এখন সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর সেটি নিশ্চিত করতে সিআইডির ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে সকাল 10:15টার দিকে সিআইডির টিম চলে গেছে বলে জানান ওসি মাসুদ। উল্লেখ্য, গত 5 ফেব্রুয়ারি পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে উপস্থিত হন বিক্ষুব্ধরা। সেই ভবনে কয়েকতলা বেজমেন্ট দেখতে পান তারা। তার মধ্যে 2 তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে। তারপর কয়েকদিন ধরে এই বেসমেন্ট জায়গা নিয়ে চলছিল নানা আলোচনা। সে সম্পর্কে বিস্তারিত জানতে ৩২ নম্বরের বেসমেন্ট রবিবার সকাল থেকে পানি সেচ করার কাজ শুরু করে ফায়ার সার্ভিস। সেচের কাজ শেষ করে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন দুপুর 1:15টার দিকে। পরে উপস্থিত জনতা সেখানে হাড়গোড় সহ একাধিক সন্দেহজনক বস্তু পাওয়ার দাবি করেন। এ নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুধু হাড়গোড়ে নয়, ঘটনাস্থলে রক্তের দাগ, জুতা, মানুষের চুল ও অন্যান্য অবংশীও পাওয়া গেছে। এমন দাবির প্রেক্ষিতে আজ সকাল 8টার দিকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে চূড়ান্ত ফলাফলের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা শাহবাগে অবস্থান নিয়েছে। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন, আমাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে সেটি বৈষম্যমূলক। এই সরকারই আমাদের নিয়োগের জন্য সুপারিশ করেছে, আবার আমাদের নিয়োগ বাতিল করা হয়েছে। এটি আমাদের সঙ্গে প্রতারণা। আমরা চাই দ্রুত যেন এই রায় বাতিল করে আমাদের নিয়োগ চূড়ান্ত করা হয়। আন্দোলনকারী বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে সরব না। আমাদের বলা হয়েছে রায়ের শুনানি ও এ সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে, তবে আমরা সেটি মানি না। বিশেষ আদালত বসিয়ে হলেও আজকের মধ্যে ফয়সালা করতে হবে, না হলে রাজপথ ছাড়ব না। এর আগে গত বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলের উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করেন হাইকোর্ট। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছিল আদালত। ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদের রাজির হাইকোর্ট বেঞ্চে এই রায় দেন। তারও আগে গত বছরে ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে ৩য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ ৬,৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানা মোহাম্মদ পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং তৃণমূল বিএনপির সাবেক সভাপতি শামস 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলায় তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান তাদের 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামির পক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অংশ নেন পারভেজ মিয়া। বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে ঢাকা মেডিকেলে যান। কিছুক্ষণ পর তার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় গত 29 অক্টোবর মামলা করেন নিহতর মা কানিজ ফাতেমা।